শহরের বড় জামে মসজিদের সামনে প্রতিদিনের মতো ভিখারিদের জটলা। এক সুন্দরী মহিলা ডাক্তার, যার নাম ফাতেমা বেগম, তিনি সেখানে আসতেন এক বিশেষ উদ্দেশ্যে। তিনি একজন প্রথিতযশা হার্ট স্পেশালিস্ট। শুভ্র সাদা ডাক্তারি অ্যাপ্রন পরে যখন তিনি মসজিদের সামনে গাড়ি থেকে নামতেন, তখন ভিখারিদের মধ্যে এক আনন্দের ঢেউ খেলে যেত। কারণ ফাতেমা কেবল তাদের খাবার বা টাকা দিতেন না, দিতেন পরম মমতা। কিন্তু সেই দিনটি ছিল সম্পূর্ণ আলাদা। মসজিদের সিঁড়ির এক কোণে এক ময়লাটে ভিখারি বসেছিল। তার চুলগুলো জট পাকানো, মুখ ধুলোবালিতে মাখা, কিন্তু তার চোখ দুটো ছিল অদ্ভুত রকমের তীক্ষ্ণ। ফাতেমা যখন ওই ভিখারিকে খাবার দিতে গেলেন, ঠিক তখনই চারপাশের কোলাহল যেন থেমে গেল। ভিখারিটি কর্কশ, গভীর এবং অত্যন্ত স্পষ্ট কণ্ঠে বলে উঠল, খয়রাত নয়, আমি তোমাকে চাই। তোমার সাথে একটি রাত যাপন করতে চাই। সেই রাতে আমি তোমাকে এমন সুখ দেব যা তোমার স্বামীও তোমাকে দিতে পারেনি। এই কথাটি শোনার পর ফাতিমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। একজন সম্ভ্রান্ত নারী ডাক্তারকে ভরা মজলিসে এমন কুপ্রস্তাব! ফাতিমার হুঁশ উড়ে গেল। রাগে তার শরীর কাঁপতে শুরু করল। কিন্তু অদ্ভুত বিষয় হল, তিনি চিৎকার করে লোকটিকে মারতে পারলেন না। কারণ ওই কণ্ঠস্বর, ওই গলার স্বরের গভীরে এমন কিছু ছিল যা ফাতেমার হৃদয়ে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করল। ফাতেমা কি সেই লম্পট ভিখারির আহ্বানে সাড়া দিলেন, নাকি এর পেছনে লুকিয়েছিল ভারতের মধ্যপ্রদেশের এক রোমহর্ষক সত্য কাহিনী? শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের গল্পে আমরা উন্মোচন করব ভালোবাসার এক ভয়ঙ্কর ছদ্মবেশ। আপনারা দেখছেন ফেবল। ফাতেমা বেগম নিঝুমপুর শহরের এক নামী হাসপাতালে কর্মরত। তার জীবন ছিল অত্যন্ত গোছানো, কিন্তু হৃদয়ের গহীন কোণে ছিল এক বিশাল হাহাকার। আজ থেকে ঠিক 2 বছর আগে ফাতেমার স্বামী হামজা এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় মারা যান। হামজা ছিলেন একজন তুখোড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাদের বিয়ে হয়েছিল মাত্র 1 বছরের মাথায়। হামজার মৃত্যুর পর ফাতেমা নিজেকে একাকিত্বের খাঁচায় বন্দী করে ফেলেন। তিনি সারাদিন ব্যস্ত থাকতেন হার্টের রোগীদের নিয়ে, আর রাতের অন্ধকার কাটাতেন হামজার স্মৃতি আঁকড়ে ধরে। ফাতেমার প্রতিদিনের রুটিন ছিল ভোরে ফজরের নামাজ পড়ে এই পুরনো জামে মসজিদে আসা। এখানে তিনি গরিবদের খাওয়ানোর মাধ্যমে নিজের মানসিক প্রশান্তি খুঁজতেন। মসজিদের আজান, কোরআন তেলাওয়াত আর অসহায় মানুষের দোয়া তাকে বেঁচে থাকার শক্তি দিত। কিন্তু ওই দিনের সেই ঘটনার পর ফাতেমা অস্থির হয়ে পড়লেন। হাসপাতালে গিয়েও তিনি বারবার ওই ভিখারির কথা ভাবছিলেন। লোকটা তাকে চিনল কি করে, আর সে হামজার কথা কেন তুলল? হামজার মৃত্যুর পর থেকে তো ফাতেমা কোনো পুরুষকে তার জীবনের ধারে কাছেও ঘেঁষতে দেননি। তাহলে ওই ভিখারি কিভাবে জানল হামজার দেওয়া সেই সুখের কথা? ফাতেমার মনে হল, লোকটির চোখে তিনি কামনার বদলে এক গভীর বেদনা দেখেছিলেন। তার কণ্ঠস্বর কর্কশ হলেও তাতে যেন এক অদ্ভুত অধিকার বোধ ছিল। ফাতেমা স্থির করলেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন। তিনি পুলিশকে জানাতে পারতেন, কিন্তু তার মনে হল এর পেছনে কোনো বড় রহস্য আছে, যা কেবল ওই ভিখারিই জানে। পরের দিন ভোরে ফাতেমা আবার মসজিদে গেলেন। এবার তার সাথে কোনো খাবার ছিল না। তিনি সরাসরি ওই ভিখারির সামনে গিয়ে দাঁড়ালেন। ভিখারিটি তখনও সেই পিলারে হেলান দিয়ে বসেছিল। ফাতেমা নিচু স্বরে কিন্তু কঠোরভাবে বললেন, তুমি কে? কাল অমন বিশ্রী কথা বলার সাহস তুমি কোথায় পেলে? আমি চাইলে তোমাকে এখনই জেল খাটাতে পারি। ভিখারিটি এবার ম্লান হাসল। সে মাথা তুলে ফাতেমার চোখের দিকে তাকিয়ে বলল, ম্যাডামজি, আমি জানতাম আপনি আসবেন। আমাকে পুলিশে দেবেন? দিন, কিন্তু তার আগে জেনে নিন, আপনি যে রোগীদের চিকিৎসা করছেন তাদের হৃদয়ে আপনি ওষুধ নয়, বরং বিষ ঢালছেন। ফাতেমা চমকে উঠলেন। ভিখারিটি বলতে শুরু করল, এই শহরের বড় বড় ব্যবসায়ী আর হাসপাতালের মালিকরা মিলে এক বিশাল জালিয়াতি চক্র গড়ে তুলেছে। তারা বিদেশ থেকে সেকেন্ড হ্যান্ড এবং ত্রুটিপূর্ণ ইসিজি মেশিন, ভুয়া টেস্ট কিট আর মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট আমদানি করছে। এমনকি অনেক দামি স্টেন্ট বা ভাল্ভ যা রোগীদের শরীরে বসানো হচ্ছে, সেগুলোও নকল। আমি আপনাকে সেই স্টোর হাউসের ঠিকানা দিতে পারি, যেখানে আজ রাতে এক বিশাল চালান ঢুকবে। ফাতেমা বিশ্বাস করতে পারছিলেন না। একজন ভিখারি কিভাবে এত সূক্ষ্ম মেডিকেল জালিয়াতির খবর জানবে? তিনি তৎক্ষণাৎ তার এক বিশ্বস্ত রোগী এবং বন্ধু ইন্সপেক্টর মতলবকে খবর দিলেন।
মতলব সাহেব প্রথমে হেসেই উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ফাতেমার পীড়াপিড়িতে তিনি ওই রাতে শহরের শিল্পাঞ্চলের এক পুরাতন গোদামে হানা দিলেন। সেখানে যা পাওয়া গেল তা দেখে পুলিশের চোখ কপালে উঠে গেল। হাজার হাজার নকল করোনা টেস্ট কিট, মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ আর ভুয়া স্টিকার লাগানো মেডিকেল যন্ত্রপাতির এক বিশাল খনি। পুরো শহর কেঁপে উঠল এই খবরে। ফাতেমা বুঝলেন ওই ভিখারি কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে এক ছদ্মবেশী দেবদূত অথবা কোনো ভয়ঙ্কর খেলোয়াড়। ফাতেমা সেই ভিখারির ওপর কৌতূহলী হয়ে উঠলেন। তিনি তাকে নিজের বাড়ির পেছনের একটি ছোট ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। লোকটির নাম ছিল শ্যাম। ফাতেমা তাকে পরিষ্কার জামাকাপড় দিলেন, ভালো খাবারের ব্যবস্থা করলেন। শ্যাম দিনের বেলা মসজিদে গিয়ে বসে থাকত আর রাতে ফিরে আসত। এক সন্ধ্যায় ফাতেমা শ্যামের জন্য চা নিয়ে গেলেন। শ্যাম তখন জানালার বাইরে তাকিয়ে একমনে কি যেন ভাবছিল। ফাতেমা তাকে চা এগিয়ে দিতেই শ্যাম হঠাৎ বলে উঠল, ম্যাডামজি, মনে আছে 2 বছর আগেই হামজা যখন আপনার জন্য বেলি ফুলের মালা আনত, তখন আপনি রাগ করে বলতেন, ফুল নয়, আমার জন্য চা নিয়ে এসো। তারপর দুজনে মসজিদের বারান্দায় বসে চা খেতেন। ফাতেমার হাত থেকে চায়ের কাপটি মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। এই গোপন কথাটি হামজা আর ফাতেমা ছাড়া আর কেউ জানত না। ফাতেমা চিৎকার করে উঠলেন, তুমি এসব কি করে জানলে? কে তুমি? আমার হামজার কথা তুমি কিভাবে জানো? শাম নিরুত্তর রইল। কেবল তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। ফাতেমা দ্রুত তার ফরেন্সিক বিশেষজ্ঞ বন্ধু রবির সাথে যোগাযোগ করলেন। তিনি শামের ব্যবহার করা একটি চিরুনি থেকে ডিএনএ সংগ্রহের ব্যবস্থা করলেন। তিনি মনে মনে প্রার্থনা করছিলেন যেন কোনো অলৌকিক কিছু ঘটে। রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগত। এর মধ্যে একদিন রাতে শহরের সেই প্রভাবশালী মেডিকেল মাফিয়ারা ফাতেমার বাড়িতে হামলা করল। তারা বুঝে গিয়েছিল যে স্বামী তাদের ব্যবসার ক্ষতি করছে। বন্দুকধারী গুন্ডারা যখন ফাতেমাকে কবজা করে ফেলল, ঠিক তখনই শাম তার ভিখারির খোলস ছেড়ে বেরিয়ে এলো। সে একাই 4-5 জন গুন্ডাকে দুর্দর্শ কৌশলে ঘায়েল করল। তার লড়াই করার ধরন ছিল ঠিক হামজার মতো। হামজা মার্শাল আর্টে পারদর্শী ছিলেন। সবশেষে পুলিশ এসে অপরাধীদের গ্রেফতার করল। ইন্সপেক্টর মতলবও সেখানে উপস্থিত ছিলেন। ঠিক সেই মুহূর্তে রবি ফোন করে জানাল, ফাতেমা, ডিএনএ রিপোর্ট পজিটিভ, ওই লোকটি তোমার স্বামী হামজা। ফাতেমা কান্নায় ভেঙে পড়লেন। হামজার পা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কেন তুমি এমন করলে? কেন তুমি মরে যাওয়ার নাটক করলে? হামজা এবার তার আসল শান্ত কণ্ঠে বলতে শুরু করল, ফাতেমা, 2 বছর আগে ওই দুর্ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। আমি ওই কোম্পানিগুলোর জালিয়াতি ধরে ফেলেছিলাম। তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমি অলৌকিকভাবে বেঁচে যাই। আমি জানতাম আমি ফিরে এলে তারা তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে, তাই আমি ভিখারির ছদ্মবেশে ওদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিলাম। আমি অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। ফাতিমা জিজ্ঞেস করলেন, কিন্তু সেই প্রথম দিন তুমি কেন ওই বিশ্রী প্রস্তাবটি দিয়েছিলে? হামজা ম্লান হেসে বলল, কারণ আমি জানতাম তুমি আমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে সহ্য করতে পারবে না। আমি তোমাকে রাগিয়ে দিতে চেয়েছিলাম যাতে তুমি আমার ওপর নজর দাও। আমি জানতাম তোমার ঘৃণা ছাড়া আমি তোমাকে এই সত্যের কাছাকাছি আনতে পারব না। মসজিদের সেই দিনটি কেবল এক অসভ্য প্রস্তাবের দিন ছিল না, সেটি ছিল এক স্বামীর তার স্ত্রীকে রক্ষা করার এক করুণ আরতি। আজ হামজা আর লুকিয়ে নেই। শহরের জালিয়াতি চক্র শেষ হয়ে গেছে, আর ফাতিমা ফিরে পেয়েছে তার 2 বছর আগে হারানো সেই ভালোবাসাকে। ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, এটি কেবল রূপ বদলায়। হামজা প্রমাণ করে দিয়েছে যে ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য একজন রাজা যেমন সিংহাসন ছাড়তে পারেন, তেমনি একজন স্বামীও ভিখারির বেশ নিতে পারেন। আমাদের আজকের এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও রোমাঞ্চকর এবং রহস্যময় কাহিনী শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ফেবেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।